দেখেন, তো আমরা যেটা করি যে একটা কাজ ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট টাইমে করার চেষ্টা করি। এই কাজটা করে হচ্ছে আপনার গিট আমার হয়ে ট্র্যাকিং রাখে। আমার হয়ে কি রাখে? ট্র্যাকিং রাখে। হ্যাঁ, যেমন দেখেন দেখাচ্ছে কি যে চেঞ্জ ট্র্যাকিং এবং ভার্সন ট্র্যাকিং, অর্থাৎ আপনি প্রথম দিন একটু কাজ করলেন, সেকেন্ড দিন এটা করলেন, থার্ড দিন আরেকটু কাজ করলেন। এই প্রত্যেকটা কাজই আপনার ট্র্যাকিং করার কাজটা করে হচ্ছে আপনার গিট প্লাস কোলাবোরেশন করে কাজ করা। যেমন ধরেন যখন সফটওয়্যার রিলেটেড কাজগুলো হয়, সবাই মনোযোগ দেন, নিজেদের কাজগুলো রাখেন। আপনাদেরকে ক্লাসে আনাই তো দুরূহ ব্যাপার। তো ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি একটা পেজের হোম পেজ আপনি করতেছেন, অ্যাবাউট আস পেজটা আরেকজন করতেছে, আপনার আরেকটা ফ্রেন্ড করতেছে, বা ধরেন এরকমও হয় যে রিমোটলি যারা জব করে তারা কি করে যে এখানে একটা কাজ করলো আর আরেকটা কাজ হচ্ছে ধরেন মালয়েশিয়া থেকে করতেছে। এই যে ডিফারেন্ট মানে লোকেশন থেকে ডিফারেন্ট জন বিভিন্ন ধরনের কাজ করতেছে, এবং একজন তো থাকে প্রজেক্ট ম্যানেজার যে এগুলো দেখে, মানে যে আমার আন্ডারে 4 জন কাজ করতেছে, ঠিক আছে, 4 লোকেশন থেকে কাজ করতেছে, কিন্তু এদের কোলাবোরেট করা যে তুমি এই কাজটা করে তুমি হোম পেজটা করে অ্যাবাউট আস পেজটা আরেকজনে করবে। এই যে ডিফারেন্ট জায়গা থেকে কাজ করা এবং এদেরকে কোলাবোরেট করা, এই কাজটাও আপনার গিট করায়, গিট করে। একটা হচ্ছে কি ভার্সন চেঞ্জ করে বা চেঞ্জ ট্র্যাকিং করে, আরেকটা হচ্ছে কি যে আপনার কোলাবোরেশন অন অল কোড, এটাও গিট এবং গিটহাব দিয়ে পসিবল। তাহলে গিট কি আপনাকে যদি সিম্পলি লিখতে বলে তাহলে লিখবেন যে গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেটা কি করে আমার কোড চেঞ্জকে ট্র্যাক করে এবং কোলাবোরেটেড হয়ে কাজ করতে হয়। গিট একটা অ্যাকচুয়ালি সফটওয়্যার। এই সফটওয়্যারটা যতক্ষণ পর্যন্ত আপনার পিসিতে না থাকবে এই ট্র্যাকিংটা পসিবল না। একটা সফটওয়্যার থাকতে হবে, হ্যাঁ, এটা ট্র্যাক করার জন্য। তো আপনার পিসিতে গিট আছে কিনা বা কারো পিসিতে গিট আছে কিনা সেটা দেখার জন্য আপনি প্রোগ্রাম ফাইলসে গিয়ে আপনি যদি দেখেন যে এই যে দেখেন গিট নামে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, গিট নামে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। আপনাদের এই পিসি গুলোতে থাকবে না, রাখার দরকারও নাই, মানে আপনারা আপনাদের বাসার পিসিতে রাখবেন, ঠিক আছে। এখানকার পিসিতে রাখলে একই আইপি থেকে একাধিক গিট লগ ইন করা বা গিটহাবে লগ ইন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। সো কি করবেন, বাসার পিসিতে গিটটা ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন? খুব সিম্পল ওয়ে হচ্ছে আপনি গিট লিখে গিট ডাউনলোড লিখে সার্চ দিবেন, তাহলেই এটাকে ইনস্টল দিবেন, ইনস্টল ফর উইন্ডোজ দেবেন। দেওয়ার পরে অটোমেটিক যেভাবে কোনো সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেভাবেই কি করতে পারবেন, সফটওয়্যারটা ইনস্টল করে ফেলতে পারবেন, মানে অত হ্যাসেলের কিছু নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো গেল এই যে সফটওয়্যারটা ডাউনলোড হলো, এরপরে ডাউনলোড হওয়ার পরে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। একটা সফটওয়্যার ফাইল কি হবে, এই যে এখানে হচ্ছে, হ্যাঁ, এই যে গিট ইনস্টল হচ্ছে, না সরি ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো গেল গিট আমরা ইনস্টল করে ফেললাম। এবার গিটকে অ্যাক্টিভ করার জন্য গিটহাব কি, গিটল্যাব বা বিট বাকেট, বিনস্টেক, এরকম অনেকগুলো সিস্টেম আছে। এটা কি কাজ, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনার ডোমেইন হোস্টিং কেনার সামর্থ্য নাই, ডোমেইন হোস্টিং কিনে আবার এটাকে প্রত্যেক বছর রিনিউ করারও সামর্থ্য নাই, কিন্তু আপনি চান যে আপনি যে কোডিং রিলেটেড কাজগুলো করতেছেন এগুলাকে শো না করলে কেমনে বুঝবে যে আপনি কাজ পারেন, তাই না? তো তার জন্য আমরা কি করি, পোর্টফোলিও ওয়েবসাইট করি, রাইট, বিভিন্ন ধরনের পোর্টফোলিও ওয়েবসাইট করি এবং আমাদের কাজগুলা কি করি প্রজেক্ট আকারে শো করি, হ্যাঁ,
যে আপনি এই পর্যন্ত এই কাজ করছেন, এই করছেন, এগুলো আমরা পোর্টফোলিও আকারে শো করি। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার গিটহাব। গিটহাব কি করবে, যে ওই যে আপনারা কালকে দেখলেন যে আমি গত 2014 সালে বা 15 সালে বা 18 সালে একটা কাজ করছিলাম, 20 সালে একটা কাজ করছিলাম, 21 সালে একটা কাজ করছিলাম। তার মানে কি, আমি গত, কি প্রমাণ করে এটা, যে আমি গত 5 বছর ধরে আমি ওয়েব রিলেটেড কাজগুলোর সাথে সংযুক্ত আছি। এটা প্রমাণ করে না? আমি যদি ক্লেম করি তাহলে তো হবে না যে আমি অমুক জায়গায় জব করি, সেটা আপনি ক্লেম করলেন একটা। বাট ধরেন আপনি একটা সার্টিফিকেট শো করলেন যে না, আমি যে গত 3 মাস আমি ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। কাজ করছেন, কি কি কাজ করছেন সেটা দেখানোর জন্যই হচ্ছে আপনার গিটহাব। ঠিক আছে? সো গিটহাব হচ্ছে কি, আপনারা যেমন গুগল ড্রাইভে ফাইল বা ফোল্ডার স্টোর করেন, ঠিক তেমনি গিটহাবও একই, শুধু প্রোগ্রামিং রিলেটেড ফাইলগুলো স্টোর করার জন্য আপনি গিটহাব বা বিটবাকেট বা গিটল্যাব ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, একই আপনার হয়ে কি করবে, ভার্সন কন্ট্রোল করবে। এবার দেখেন যে কিভাবে কাজ করে। হ্যাঁ থাকুক, আমি পরে দিচ্ছি। না না না, স্ট্যাপলার তো করা লাগবে না, সিঙ্গেল কোড পেজ সাইড করছে না। যাদের কনফিউশন ছিল তাদেরকে বললাম। তো দেখেন এখানে কিন্তু দুইটা বিষয় ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কি লিখছে দেখেন তো, কি লিখছে, লিখছে কুদ্দুস, রহিম এবং মফিজ। এরা কি করতেছে, এরা রিমোটলি কোনো এক জায়গা থেকে কাজ করতেছে, তারপর আপলোড করে দিচ্ছে কোথায়, কি বলি, যে তিনটা মানুষ ডিফারেন্ট জায়গা থেকে কি করতেছে, কাজ করতেছে, একই প্রজেক্টে কাজ করতেছে। তারপর তারা কি করলো, কাজটা কোথায় উঠে দিল, গিটহাবে উঠে দিল। এবার তিনজনের কাজটা কি কোলাবোরেটেড হয়ে গেল না? মানে আপনি ওয়েব হোম পেজ করলেন, আর ধরেন হুমায়রা অ্যাবাউট আস পেজ করলো, মুসিফা কন্ট্যাক্ট আস পেজ করলো, শামশেদ জাভাস্ক্রিপ্টের কাজ করলো। তাহলে এই যে তিনটা কাজ হলো, কার উপর জাভাস্ক্রিপ্টের কাজ করবে, কন্ট্যাক্ট ফর্মের উপরে। তো কন্ট্যাক্ট ফর্মটা যদি না পায় তাহলে জাভাস্ক্রিপ্টের কাজ করতে পারবে, তাই না? তখন কি করতে হবে, আগে নসিফা কন্ট্যাক্ট ফর্ম করার পরে সেটা উঠাবে, গিট হাবে উঠাবে। তারপর শামশেদ কি করবে, এটা ডাউনলোড করবে, নামাবে, নামায়া সে আবার এটাকে কি করবে, মডিফাই করবে, মডিফাই করে আবার আপলোড করবে, যাতে আপনারা তিনজনেই প্রজেক্টটা পেয়ে যান। সেটার জন্য হচ্ছে গিটহাব। মানে স্টোর করবে কোথায়, অনলাইনে তো স্টোর করতে হবে, ওর গিট থেকে তার গিট মানে কি, লোকাল পিসি, মানে আপনার লোকাল পিসিতে একটা সফটওয়্যার আছে যে আপনার কাজগুলোকে ট্র্যাক করতেছে, কিন্তু সেটাকে কোলাবোরেট করার জন্য আপনাকে কোথায় হতে হবে, আপনি ড্রাইভে উঠাতে পারেন, কিন্তু ড্রাইভ কিন্তু কখনোই আপনাকে কোডিং রিলেটেড কাজ করার জন্য হেল্প করবে না, হেল্প করবে না। আমরা একটু পরে দেখব কিভাবে কাজ হয়। তো দেখেন এখানে আপনাকে যদি বলে গিট আর গিটহাবের মধ্যে পার্থক্য কি, আপনি জাস্ট সিম্পলি কয়েকটা কথা বলে দিবেন, যে গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, এবং এটা হচ্ছে একটা সফটওয়্যার, যেটা আমাকে মানে কি করতে হবে, প্রথমে ডাউনলোড করে দেন ইনস্টল করে তারপর কাজ করতে হবে। আর গিটহাব কি, একটা সার্ভিস, একটা অনলাইন বেসড সার্ভিস। শুধু সার্ভিস বললে হবে না, এটা একটা কি, অনলাইন বেসড সার্ভিস। ঠিক আছে? এবং কি বলতেছে, গিট হচ্ছে লোকালি ইনস্টলড অন দ্য সিস্টেম, মানে সিস্টেম বলতে পিসিতে লোকালি ইনস্টল হবে। আর গিটহাব কোথায় থাকবে, ওয়েবসাইটে হোস্টিং হবে, হোস্টেড হবে। ঠিক আছে? আচ্ছা, এবার গিট হচ্ছে কমান্ড লাইন টুল। কমান্ড লাইন টুল মানে আপনি কমান্ড দিবেন, তারপরে গিটে কাজ কারবার হবে। যেমন প্রথমেই যদি আপনি চান যে আমি যদি চাই আমার প্রজেক্ট ফোল্ডার, যেমন ধরেন কি পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি করছি, এটাকে আমি কোথায় উঠাতে চাচ্ছি,
গিট দিয়ে তৈরি করতে চাচ্ছি, তখন আমি যে কমান্ডগুলো দিব, যে সফটওয়্যারটার জন্য এই কমান্ডগুলো হবে, সেটা হচ্ছে গিটে আমি কমান্ড লাইন দিব। আর গিটহাব কি, আপনি এখানে দেখলেন, আপনি সার্চ দিলেন, ঠিক আছে, সার্চ দিয়ে আপনি একটা রিপোজিটরি তৈরি করলেন, কি করলেন, এখানে একটা নিউতে ক্লিক করলেন, হ্যাঁ, প্লাস সাইনে ক্লিক করলেন, দেখে দেখে করতেছি না, মাউসটা এখানে নিচ্ছি, নিউ রিপোজিটরিতে ক্লিক করতেছি, এটা কি দেখে দেখে করতেছি না, দেখতেছি এবং কি করতেছি, মাউস ঘুরাচ্ছি, তাই না? এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। মানে আপনি যাই করবেন দেখে দেখে করবেন, যাই করবেন আপনি কি করবেন, দেখে দেখে করবেন। আর আপনি যদি চান যে আমার এই প্রজেক্ট যেটা আমি করতেছিলাম, আপনাদের হয়ে একটা প্রজেক্ট করছি না, কত তারিখে, মনে হয় লাস্ট কত তারিখে করছি, ধরেন এটা নাকি দেখি, এটাই তো না, এই ওয়েবসাইটটা, হ্যাঁ, তো লাস্ট যত তারিখে করছি, ও আচ্ছা এটা 14 সরি সরি ক্যান্সেল, 14 পরে আপনার 16তে কি করছি, না 18তে করছি মনে হয় লাস্ট, হ্যাঁ। তো এটাতে যদি আমি চাই যে আমার গিট ইনিশিয়াল হোক, দেখেন তো এখন কোনো গিট মিট লাইট টাইপের কোনো কথা আছে কিনা, আছে? দেখেন তো আমার ফোল্ডারে গিট টাইপের কিছু কথাবার্তা আছে কি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি ভিউতে গিয়ে যদি শো হিডেন আইটেমসও দেন, তাও কিন্তু গিট রিলেটেড কোনো কথাবার্তা আছে না। এবার আপনি যদি এখানে সিএমডি তে গিয়ে, সিএমডি মানেই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, আপনি যদি লেখেন গিট ইনিট, ইনিট মানে ইনিশিয়ালাইজ, গিট ইনিট, ঠিক আছে, তাহলে কি হলো, ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি ইন, এই জব 2 এর ভিতরে গিট চলে আসবে, এই যে দেখেন গিট আসে। এ হচ্ছে এখন থেকে আপনি যা করবেন সবকিছু ট্র্যাকিং করবেন। এখন থেকে আপনি ধরেন পোর্টফোলিও ওয়েবসাইটে কোনোটা চেঞ্জ করছেন, আপনি যদি করতে চান, সবকিছু আপনি দেখতে পারবেন যে কোথায় কোথায়। যেমন আপনি যদি বলেন যে গিট লগ, ঠিক আছে, কারণ এখানে আর তো গিট ইনিটের পরে গিট স্ট্যাটাস মনে হয়, গিট স্ট্যাটাস, তাহলে দেখেন আপনাকে বলতেছে যে এই ফাইলগুলা আছে, এই ফাইলগুলা কোথায় আছে, জব 2 এর ভিতরে আছে। এবার আপনি যদি বলেন যে এগুলাকে আমি গিটহাবে উঠাবো, তাহলে আমাকে কি কমেন্ট করতে হবে, গিট অ্যাড নামে কোনো একটা কমান্ড লিখতে হবে, বুঝতে পারছি? সো এই কাজগুলো কি কমান্ড লিখে লিখে করতেছি না, গ্রাফিক্যালি কি কিছু করতেছি না, একটা কমান্ড লিখতেছি তারপরে করতেছি, ওকে। সো এই বিষয়টাকে বলা হচ্ছে গিট হচ্ছে কি করে, কমান্ড লাইন ইন্টারফেস মানে টুল, আর গিটহাব হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেস, ওকে। সো এই কয়েকটা প্রশ্ন লিখলে মানে মোটামুটি হবে, দুইটাই ভার্সন কন্ট্রোল, বাট গিটটা হচ্ছে কি কমান্ড লাইন ধরে কাজ করে, আর গিটহাব হচ্ছে গ্রাফিক্যাল। আচ্ছা, তো এখন এটা গেল, এরপরে গিট কে তৈরি করছে, গিটহাব কে তৈরি করছে দরকার নাই, যে গিট তৈরি করছে সেই গিটহাব তৈরি করছে। এখানে একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে লিনাস টরভালডস, টরভালডস টরভালডস লিনাস টরভালডস, ইনি হচ্ছে কি করছে, গিট আবিষ্কার করছে, গিট সফটওয়্যারটা আবিষ্কার করছে। ইনি আবার লিনাক্সের প্রতিষ্ঠাতা। লিনাক্স কি বলেন তো, একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ যেমন একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স এরকম একটা অপারেটিং সিস্টেম। আমরা উইন্ডোজে কি করি, ধরেন আপনি যদি চান যে আপনাকে একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে, তখন আপনি কি করেন, দেখে দেখে যান না, দিস পিসির ভিতরে যান না, হ্যাঁ, জি, হ্যাঁ। যেমন এখানে কি হচ্ছে, আমি প্রথমে যাচ্ছি, গিয়ে আমি উইটে যাচ্ছি, তারপর এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আমি ফাইলগুলা
অ্যাক্সেস করতেছি? কাকে দেখে দেখে করতেছি না? আমার যদি এই ফাইলটা ওপেন করা দরকার হয়, তাহলে আমি প্রথমে কি যাব? ডেস্কটপের দিস পিসিতে যাব, দিস পিসিতে গিয়ে এখানে যাব, প্রজেক্ট ফোল্ডারে যাব, তারপর যাব। কিন্তু লিনাক্সে কি হয়, এই যে আমি একটু আগে যে কমান্ড লিখে লিখে কাজ করছি, এরকম কমান্ড লিখে লিখে কাজ করতে হয়। ঠিক আছে? তাহলে গিট, আর এই গিট থেকে পরে গিটহাব আসছে। ঠিক আছে? ওকে, তো এগুলো দরকার নেই। ঠিক আছে, এবার এখানে অনেক কমপ্লেক্স করে কিছু কমান্ড লেখা আছে। আমি কমান্ড দেখাবো। আমি কি করব? আপনাদেরকে এই কমান্ডগুলো দেখাবো, কিন্তু আমি জানি যে বেশিরভাগই এই কমান্ডগুলো মনে রাখতে পারবেন না। ঠিক আছে, এই কমান্ডগুলো কি রাখতে পারবেন না? আমাদের উদ্দেশ্য কি বলেন? এখানে উদ্দেশ্য কি ছিল? যে আমার লোকাল পিসিতে একটা জিনিস থেকে এটা কোথায় উঠাতে হবে? গিটহাবে উঠাতে হবে। আপনারা আপনাদের যে 4টা প্রজেক্ট আছে, এই 4টা প্রজেক্টে গিটহাবে উঠিয়ে রাখবেন। এই 4টা প্রজেক্টে গিটহাবে উঠিয়ে রাখবেন। কিভাবে উঠাবেন বিষয়টা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সেটা। তো সিম্পল যে বুদ্ধিটা আছে সেটা দেখাচ্ছি, তারপর কমান্ড গুলো দেখাবো। প্রথম কথা হচ্ছে, দেখেন আমি কি করছি, এটা থাকুক, আপাতত থাকুক। আমি আমার এই যে প্রজেক্টটা আছে, এটা এখন আপাতত কোথায় আছে? অনলাইনে আছে। কেউ দেখাতে পারবো? কাউকে শো করাতে পারবো? লাভ তো নাই। কি করতে হবে? যাকে শো করাতে চাচ্ছে তাকে পুরো প্রজেক্ট ফোল্ডারটা সেম করতে হবে। এতে প্রাইভেসিরও সমস্যা আছে, অনেক ঝামেলা আছে। তো সেটার জন্য আমার কি করতে হবে? আমি চাচ্ছি যে এই প্রজেক্ট ফোল্ডারটা আমার কোনো এক জায়গায় থাকবে, আমি জাস্ট তাকে লিঙ্ক শেয়ার করব, যে এই যে আমি একটা কাজ করছিলাম কোন এক সময়, আপনারা একটু দেখেন। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, আপনি প্রথমে গিটহাবে একটা এরকম একটা প্রোফাইল থাকতে হবে। তো কার নাই? কে করার নাই? এরকম কি আছে? আপনি সুদেব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সুদেবেরটা করবো। তা আমারটা তো লগ ইন আসি। এই যে দেখেন, আমি ওই যে মুন্ডানা নিয়ে কাজ করতেছিলাম, মনে আছে আপনাদের? এই দেখেন মুন্ডানা আমি উঠাইছি। উঠানোর পরে এবার মুন্ডানাতে আমি কি কি উঠাইছি দেখেন তো একটু। ঘুমাইতেছি আপনারা। তো এই যে মুন্ডানা উঠাইছি, মুন্ডানাতে কি কি উঠেছে দেখেন তো, খালি কি অল্প কিছু, খালি ইন্ডেক্স আর অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে নিশ্চয়ই ছবি এবং সিএসএস আছে, রাইট? এই তো আপনাদের মতোই তো, আপনাদের ফ্যানগুলো তো এরকমই থাকে। ইন্ডেক্স থাকে, অ্যাবাউট আস পেজ থাকে, কন্ট্যাক্ট আস পেজ থাকে, আর ছবি থাকে, রাইট? উঠাইছি। উঠানোর পরে এটাকে কি করে দিছি, এই যে দেখেন একটা লিঙ্ক জেনারেট করছি। লিঙ্ক জেনারেট করে এবার এই মুন্ডানা পেজটা যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখবেন এই জিনিসটা দেখতে পাচ্ছেন। আপনারা মোবাইল থেকে কি করতে পারতেছেন? একে তো এটা প্রমাণ করতেছে যে আপনি এই রিলেটেড কাজ করছেন, এটা তো প্রমাণ করে। এবং আমি যদি আপনাদেরকে কপি করে এই লিঙ্কটা কপি লিঙ্ক অ্যাড্রেস করে আপনাদেরকে পাঠিয়ে দিই, আপনারা দেখবেন অ্যাক্সেস করতে পারবেন, এই লিঙ্কটা অ্যাক্সেস করতে পারবেন। তার মানে আমাদের কাজ হচ্ছে কি করতে হবে, এরকম একটা গিটহাবে আমাদের কাজগুলো কি করতে হবে, স্টোর করতে হবে। লিঙ্ক জেনারেট করতে পারেন না পারেন, স্টোর করতে হবে। ঠিক আছে, এবং চাইলে আপনি কোডটা যে কোনো সময় নামাইতেও পারেন। এখন ধরেন মুন্ডানা এরকম আছে না, কি আছে মুন্ডানা কোথায় ছিল দেখি, এই আছে। এখানে কি লিখছে? মুন্ডানা ইজ আ HTML বুস্টআপ টেমপ্লেট ফর প্রফেশনাল ব্লগিং। এত কথাবার্তা আছে না? এবার আমি এখানে চেঞ্জ করব, আমি এখনই চেঞ্জ করব। এটা তো উঠাইছি। এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? লোকাল পিসি থেকে চেঞ্জ করতে হবে। আগে লোকালে চেঞ্জ করতে হবে, সেটা আবার এখানে উঠাইতে হবে, মানে গুগল ড্রাইভে কি করতে হবে? গুগল ড্রাইভে যদি আমি কাজ করি, তাহলে আমাকে কি করতে হতো, যে আমরা কোনোটা কিছু চেঞ্জ করলে আবার পুরো ফোল্ডারটা আবার উঠাইতে হতো। বাট গিটহাব আপনাকে একটা সুবিধা দিবে,
আপনি জাস্ট এই প্রজেক্ট ফোল্ডারটা যাবেন। আচ্ছা, তার আগে একটু দেখে নেন তো এটা কবে তৈরি হয়েছে। দেখেন তো, লাস্ট মান্থে এটা উঠাইছি। কমিট করছি কয়টা? 2টা। কমিট মানে চেঞ্জ। এবার আমি এটাকে আনলাম, এনে আমি খুঁজলাম যে এই কথাটা কোথায় লেখা আছে। কন্ট্রোল এফ দিলাম, পেয়ে যাব এই যে এখানে লেখা আছে। এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা না লিখে কি লিখলাম, এটাকে চেঞ্জ করে দিলাম। কই গেল? চেঞ্জ হয়ে কই চলে গেল? আচ্ছা, এই কথাটা লেখা আছে কোথায়? আপনার ন্যাপ বারের পরে, রাইট? এই যে, তাই না? এখানে লেখা আছে না? এটাকে এডিট করার জন্য আপনি এডিট দিস ফাইল লিখবেন। এডিট দিস ফাইল দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিখলাম কি, হ্যালো ওয়ার্ল্ড। ধরেন কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? দিয়ে কমিট চেঞ্জেস। ক্যান্সেল চেঞ্জেস মানে ক্যান্সেল করে দিলেন, আর কমিট চেঞ্জ মানে যা আমি চেঞ্জ করলাম সেটাকে রাখো। তো দিলাম কমিট চেঞ্জ। কে করছে কি করছে, মেইন ব্রাঞ্চে চেঞ্জ হবে, কমিট চেঞ্জেস, ওকে দিলেন। এখন একটু পরে আপনি যখন এই মুন্ডানাকে রিফ্রেশ দিবেন, দেখবেন ওই চেঞ্জেসটা চলে আসবে। একটু একটু সময় লাগবে। একটু সময় হলে দেখবেন এই চেঞ্জটা একটু পরে চেঞ্জ হয়ে আসছে। তাহলে কি আপনার কাজটা অনেক ইজিয়ার হয়ে গেল না? হ্যাঁ, এবার দেখেন, এই দেখেন এখানেও দেখাবে যে এই যে আজকে কোনো একটা চেঞ্জ, এটা কি দেখাচ্ছে লাস্ট মান্থে হয়েছে, আর এখানে কি দেখাচ্ছে নাও। তার মানে আজকে আপনি কোনো একটা চেঞ্জ করছেন। এটা আপনাকে এ অলসো চেঞ্জ তো দেয়, তার সাথে সাথে কি করে ট্র্যাক রাখে যে গত 26 বা 28 তারিখে এই ইউজারটা এখানে কোনো একটা কিছু কি চেঞ্জ করছে। বুঝতে পারছেন? তার মানে কি বোঝায়, এই যে আমি যখন এই প্রোফাইলটা কারোর সাথে শেয়ার করব, তখন দুইটা জিনিস বুঝাবে। এক হচ্ছে আমি গত এই কাজগুলো আমি করছি, এই যে সে চাইলেই, যে কেউ কিন্তু চাইলেই কি করতে পারে, আমারটা দেখতে পারবে, কিন্তু আমারটা কোনো এডিট করতে পারবে না। জাস্ট দেখতে পারবে যে আমি এই রিলেটেড কাজ করছি। দেখেন এই যে দেখেন লেখা আছে কি 24 সালে, 25 সালে, 26 সালে। হ্যাঁ, মানে অর্থাৎ আমি এই রিলেটেড কাজ করতেছি। দ্যাট ইজ একটা প্রোফাইল। আপনার মানে বুঝালেন যে আমি অ্যাকচুয়ালি এই রিলেটেড কাজ করতেছি। তো আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনারা 3 মাস ধরে যা যা শিখছেন সেগুলা শো করতে পারবেন, যদি মনে করেন শো করার। আপনাদের অবশ্য শো করার অত ইচ্ছাও নেই। তো যাই হোক, এবার আমরা মেইন কাজে যাই যে আপনারা কি করবেন। এটা একটু পরে দেখবেন, অনেকক্ষণ রিফ্রেশ দেওয়ার পরে একটু পরে এটা চেঞ্জ হবে। এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে, আমি যেটা লিখছি সেটাই চলে আসবে। এখন দেখেন, তাহলে আমি এখান থেকে লগ আউট করে দিলাম। এবার আপনাদের যাদের নাই এরকম একজনের প্রোফাইলটা আমি কি করব, তৈরি করব, এবং কিভাবে আমরা কাজ উঠাবো সেটা দেখব। আমি কিন্তু কমান্ড লাইন দিয়ে দেখাচ্ছি না, নর্মাল যেটা দেখানো সেটাই দেখাচ্ছি। তো এখানে সাইন আপ করতে হবে। যারা সাইন আপ করেন না এখনো, সাইন আপ করবেন। শুধু আপনার জিমেল অ্যাড্রেস বলেন, যেই ইমেল অ্যাড্রেসের আপনি পাসওয়ার্ড জানেন সেটাই বলবেন, বলেন। আসেন কাছে, আসেন কাছে এসে বলে যান। আপনি নাহলে হোয়াটসঅ্যাপে দেন আমাকে, হোয়াটসঅ্যাপে দেন, বলেন এখানে এসে বলে যান। আছে জিমেল অ্যাড্রেস বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। সুদেব, হ্যাঁ দিছি, এখানে দেখতে পারেন, উপরে দেখেন এখানে। হ্যাঁ, আরটা বি হবে, সুদেব, ভি না এটা। ও, বিশ্বাস করি। হ্যাঁ, 494 @gmail.com।
পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমি আপাতত একটা দিয়ে দিলাম, পরে আপনিতে সেটাকে কনভার্ট করে নিন। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমি দিলাম হচ্ছে SUDABP494 #494। ওকে, পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে রাখতেছে। হ্যাঁ, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই দেন। ইউজার নেম হচ্ছে হ্যাঁ শামশেদ, ভালো হয়ে যান। এটা দিছি। আচ্ছা, তো কি করলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড নিজের মতো একটা বানিয়ে দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন, পাসওয়ার্ড শুড বি অ্যাটলিস্ট 14 ক্যারেক্টার্স or 8 characters including a number and lower case, মানে মোটামুটি 15 ক্যারেক্টার্স এর হবে অথবা 8 ক্যারেক্টার্স এর হবে, কিন্তু সেখানে নাম্বার এবং মানে লেটার মিলে করতে হবে। বুঝতে পারছেন, আমি সুদেবের এটাই দিয়ে দিছি, বুঝতে পারছেন, এটাই এখানে নাম্বার এবং সবকিছু মিলে ঝিলে আছে, সো দিয়ে দিছি। তো ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম, একটু ঝামেলা করে বাট হয়ে যায়। এই একটা কোড টোড যাবে, সুদেব কোডটা বললেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে, রাইট। এরপরে আপনাদের কাজ হচ্ছে আপনি ক্রিয়েট রিপোজিটরিতে চলে যাবেন। ক্রিয়েট রিপোজিটরি, রিপোজিটরি মানে একটা ফোল্ডার তৈরি করলেন আর কি এই গিটহাবে। এবার রিপোজিটরি নাম দিবেন, যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তার সাথে মিল রেখে, যেমন মুন্ডানার ক্ষেত্রে আমরা মুন্ডানার নাম দিছি, তো যার সাথে যেটার নাম হবে, যেহেতু আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট উঠাবেন, সেহেতু আপনি যদি অনলাইন প্ল্যান স্টোর উঠান তাহলে অনলাইন প্ল্যান স্টোরের নাম দিবেন, তাই না? আচ্ছা, তো ধরেন আমি পোর্টফোলিও ওয়েবসাইটটা দিলাম, পোর্টফোলিও নাম দিলাম। এবার এখানে অ্যাড রিডমি ফাইল চাইলে আপনি অ্যাডও করতে পারেন অথবা নাও করতে পারেন, বাট এইটুকু করলে আপনার হয়ে যাবে। করে আপনি কি নিলাম, একটা ফোল্ডারের নাম দিলাম, নাম দিয়ে একটা রিপোজিটরি তৈরি করে ফেললাম, ঠিক আছে, দিলাম। তো দেওয়ার পরে ওরা আমাকে বলবে যে আপনি এখানে অ্যাড কি কি করতে হবে, গিট ইনিট করতে হবে, গিট অ্যাড রিডমি ফাইল করতে হবে, গিট কমিট করতে হবে, গিট ব্রাঞ্চ অ্যাড করতে হবে, এবং এই যে স্টেপগুলো আছে না, এই স্টেপগুলো একটার পর একটা করে ফেলতে হবে। বুঝতে পারছি, এই স্টেপগুলো একটার পর একটা কি করতে হবে, করে ফেলতে হবে। যেটা হচ্ছে কি করা যায়, এটা হচ্ছে কমান্ড দিয়ে যদি করতে চান, যদি কমান্ড ইউজ করেন তখন এভাবে করবেন, বাট আপনার মন চাচ্ছে যে না আমি এত কষ্ট করব না, কমান্ড ফমান্ড দেব না, আমি নর্মালি উঠাবো, তাহলে আপনি এখানে একটা রিডমি ফাইল অ্যাড করেন। রিডমি ফাইল মানে কি, একটা টেক্সট ডকুমেন্ট অ্যাড হবে আপনার এই রিপোজিটরির ভিতরে, দেন কমিট দিলেন, কমিট চেঞ্জেস দিলেন, একটা রিডমি ফাইল অ্যাড হয়ে গেল। এই হলো, এই অবস্থা হলো। হ্যাঁ, এই অবস্থা হওয়ার পরে এবার আপনার কাজ হচ্ছে ফাইল অ্যাড করা। কোন ফাইল অ্যাড করা, প্রজেক্টে যে ফাইলগুলো আছে, তাহলে অ্যাড ফাইল দিলেই হবে, আপলোড ফাইলস দিলেই হবে, নর্মালি মানে যারা জেনারেল লাইনের আছেন তাদের জন্য বলতেছি। তাহলে আপলোড ফাইলস করলেন,
এবার ফাইলগুলো চুজ করবেন কিভাবে, খেয়াল রাখবেন যখনই ফাইল চুজ করবেন আপনার প্রজেক্ট ফোল্ডারের আপনার ইন্ডেক্স পেজটা কিন্তু বাইরে থাকতে হবে, ইন্ডেক্স ডট পেজটা কি থাকতে হবে, বাইরে থাকতে হবে। আপনি ধরেন এভাবে দিলেন জব 2 এনে এখানে ছেড়ে দিলেন, এটাও করা যায়, বাট আপনি এটা করবেন না। কেন করবেন না, কেন করবেন না, কারণ আপনার এখানে তাহলে জব 2 নামে একটা ফোল্ডার তৈরি হবে, তার ভিতরে ইন্ডেক্স থাকবে, এটা করবেন না। কি করবেন, এই সবগুলাকে জাস্ট এভাবে ধরে এই ড্র্যাগ এন্ড ড্রপ করে পাঠিয়ে দেবেন, করে চুপচাপ বসে থাকবেন, ও সুন্দর মতো কি করবে, উঠে যাবে। নর্মালি আমরা ড্রাইভে যেভাবে আপলোড করি সেভাবে আপলোড করা পসিবল, কোনো লিমিটেশন নাই। আপনার কোড সবই আপনি আপলোড করতে পারবেন, ইভেন আপনি পিএসপির ফাইলও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। পাইথন দিয়ে করা ফাইলও আপলোড করতে পারবেন, কিন্তু কাহিনী আছে, ঠিক আছে। আচ্ছা, তো আপলোড করে ফেললেন, আপলোড করে ফেলার পর কি দিবেন, কমিট চেঞ্জেস দিলেন, সব ফাইল আপলোড হয়ে গেল, নেটের উপর ডিপেন্ড করে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, সবাই আপলোড হয়েছে। কোন বলছে এডিট নাও, আর এটা কি বলছে 2 মিনিটস অ্যাগো, মানে ওই যে রিডমি ফাইলটা তৈরি করছিলাম সেটা কয়তো 2 মিনিট আগে তৈরি হয়েছে, আর আপনি যে এখন ফাইলগুলো উঠাইলেন সেগুলা মাত্র হয়েছে। আচ্ছা, এখন যদি এই যে এরকম ওয়েবসাইট চান, যে এরকম ওয়েবসাইট আকার, এটা এইটুকু করে ফেললে শেষ, ডান। এই যে উঠাইছেন, আবার এখানে নামালেই ডাউনলোড জিপ করে জিপ আকারে ফাইলটা নেমে যাবে। আপলোড করলেন বাসার পিসি থেকে, এখানে এসে ডাউনলোড করলেন বা অ্যাক্সেসমেন্ট ডাউনলোড করলেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যদি চান যে এই যে মুন্ডানার মতো এরকম একটা পেজ তৈরি হোক, যেটা অনলাইনে আপনি লিঙ্কটা শেয়ার করতে চান, যদি সেটা করতে চান তাহলে তার ক্ষেত্রে মানে এখন কি হয়েছে, আপলোড হয়েছে, বাট এটা কিন্তু এটার মতো দেখা যাচ্ছে না, দেখা যায় কোনো লিঙ্ক জেনারেট হয়েছে কি, লিঙ্ক কিন্তু কোনো জেনারেট হয়নি, জাস্ট এরকম একটা রিপোজিটরিতে একটা পোর্টফোলিও নামে ওর একটা রিপোজিটরি তৈরি হয়েছে। আরো কয়েকটা রিপোজিটরি তৈরি করলে, ধরেন এখানে অনলাইন প্ল্যান স্টোর নামে আরেকটা তৈরি করলেন, তারপরে একটা কি করছেন এগ্রিকালচার হাব করছেন, আবার লিবারেশন ওয়ার নামে করছেন, তাহলে 4টা প্রজেক্ট এখানে একটার পর একটা দেখাতে পারবে, কোড দেখতে পারবে, কে যে কেউ কি করতে পারবে, কোড দেখতে পারবে, কিন্তু কি করতে পারবে না, কোনো অনলাইন যে দেখেন 3টা জিনিস বলে দিচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করছেন, ঠিক আছে, কে করছে, সুদেব। আসলে কি সুদেব করছে, আসলে তো করছে প্রিয়াঙ্কা, নাম হয়েছে সুদেব। তো সুদেব চাইলে এখানে আরো মডিফিকেশন করতে পারে, আরো কিছু করতে পারে, সবকিছু করতে পারে। এখন দরকার কি, এখন দরকার হচ্ছে লিঙ্ক জেনারেট করা, এইটুক পর্যন্ত করলেই হবে। আপনারা এরকম 4টা প্রজেক্ট করে 4টা প্রজেক্ট ফোল্ডারে এভাবে রেখে দিবেন, অ্যাসেসমেন্টের দিন আপনাদের এগুলো কাজে লাগবে, ঠিক আছে। আপনাদের তো প্রজেক্টই করা হয় নাই, আর রাখবেন কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি লিঙ্ক জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, এই ইন্ডেক্স পেজটা কিন্তু বাইরে থাকতে হবে, ইন্ডেক্স পেজটা কই থাকতে হবে, এবং এটার নাম home.html দিলে আপনি কখনোই পাবেন না, এটার নাম index.html হতে হবে, কারণ আমাদের গিটহাব index.html কে কি করে ধরে নেয়, হোম পেজ ধরে নেয়, বুঝতে পারছি, index.html কে হোম পেজ ধরে নেয়, ঠিক আছে। এবার যদি আপনি এটাকে এজ এ হিসেবে লিঙ্ক জেনারেট করতে চান, তো এই চাইলে আপনি এটাও শেয়ার করতে পারেন যে ম্যাম আমি এটা করছি একটু দেখে দেন, কিন্তু এটা দেখাটা একটু ডিফিকাল্ট না, প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখতে হবে, এই যে কোড ধরে ধরে দেখতে হবে, তাই না। তো চাইলে আপনি এটা ধরে ধরে যে আপনার কোডিং ঠিক মতো আছে কিনা দেখতে হবে, এটা হচ্ছে দেখার জন্য। যদি এডিট করতে চায় তাহলে এখানে গিয়ে এডিটে দিতে হবে। আচ্ছা, এখন যদি লিঙ্ক জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে
পেজেসে যাবেন। পেজেস কোথায় যাবেন? আপনার রিপোজিটরির যে নতুন রিপোজিটরিটা তৈরি করলেন সেই রিপোজিটরির সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে পেজেসে যাবেন। পেজেসে গিয়ে এখানে বলবেন যে ডিপ্লয় ফ্রম ব্রাঞ্চ, ঠিক আছে? ব্রাঞ্চে কি লেখা আছে? নাম লেখা আছে না? এখানে দিবেন হচ্ছে মেইন। এখানে কি দিবেন? মেইন। আর এই যে রুট লেখা আছে, রুটকে দিবেন কি? ডস। কি দিবেন? ব্রাঞ্চে গিয়ে এখানে ছিল কি? নান। নানের জায়গায় কি দিবেন? মেইন। আর রুট ছিল, রুটকে দিবেন কি? ডক্স। ডক্স দিয়ে একটা সেভ মারবেন, ঠিক আছে? সেভ মারার পরে একটু পরে দেখবেন এখানে আপনাকে একটা ডোমেইন নেম দিতে বলতেছে। আপনাকে একটা কি দিতে বলতেছে? ডোমেইন নেম, কাস্টম ডোমেইন নেম। তা আপনি দেন কাস্টম ডোমেইন নেম কি দিবেন? পোর্টফোলিও ওয়েবসাইট দিবেন। পোর্ট, পি ও আর টি, পোর্টফোলিও ওয়েবসাইট। একটা নাম দিলেন, আপনি যে কোনো নামই দিতে পারেন, মিনিংফুল নাম দেওয়া ভালো। দিয়ে একটা সেভ মেরে দেবেন। সেভ। তো এটা কি করে? অনেক ঝামেলা টামেলা করে। ঝামেলা টামেলা করে অনেকক্ষণ পরে আপনাকে একটা কি দেয়? একটা পেজ দেয়। দেখেন যে বলতেছে যে রিপোজিটরিটা ঠিক মতো হয় নাই, কাস্টম ডোমেইন নেম, পোর্টফোলিও ইজ নট প্রপারলি ফরম্যাটেড, এরকম অনেক কিছু বলে। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন, এই যে সুদেব ডট গিটহাব ডট আইও, এটা দিয়ে দেন স্ল্যাশ দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট দিবেন। মানে নানান ভাবে ট্রাই করবেন। তারপরে সেভ দিবেন। আচ্ছা, কি বলছে? কাস্টম ডোমেইন নেম ইজ নট প্রপারলি ফরম্যাটেড, এরকম বহুত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করবে। এবার পড়বেন, এখানে কি জানি বলতেছে যে পড়বেন, তাহলে পড়েন। পড়েন গিয়ে গিটহাব পেজের জন্য ওরা বলে দিচ্ছে যে স্যাম্পল গিটহাব পেজ কেমন হবে, এই রিলেটেড একটা বলছে যে কি করতে হবে। তো এখানে একটা সাজেশন দেয়। আচ্ছা, আমরা আগেরটা কি দিছিলাম? আমার যে মুন্ডানাটা কি দিছিলাম? জাস্ট মুন্ডানা লিখছিলাম, তাই না? আচ্ছা, ডট আইও তারপর মুন্ডানা। আচ্ছা, এখানে না না কি লিখছে? ডট আইও। হ্যাঁ, ডট আইও। আইওর পরে স্ল্যাশ। একটু ঝামেলা করে। www.example.com, blog.example.com। সহজে ওপেন হতে জানি।
হ্যাঁ, শুধু নাম দিলেই তো হয়, নিচ্ছে না তো। একটু ঝামেলা করে। দাঁড়ান এক সেকেন্ড। আপনার হচ্ছে সেটিংসে যাবেন, গিয়ে একদম লাস্টে আপনার অ্যাকশনস, না অ্যাডভান্স, একদম লাস্টে গিয়ে ডিলিট রিপোজিটরি আছে, সেটিংস একদম লাস্টে ডিলিট দিস রিপোজিটরি। তো এটা চাইলেই ডিলিট করা যাবে। হ্যাঁ, লিখতে হবে, এটা একটু হাতে লিখে দিতে হবে আর কি। সুদেব 494/portfolio ওয়েবসাইট। দেখা যাবে সেটাও হচ্ছে না। পোর্টফোলিও ওয়েবসাইট দেখা হয় নাই। সুদেব বি, এবার ফ্রেশ। এবার আমি একটা নতুন তৈরি করলাম, ধরেন টেস্ট নামে একটা তৈরি করলাম, টেস্ট। বেশি কিছু না রাখলাম, একটা রিডমি ফাইল অলরেডি অ্যাড করে দিলাম। আর পাবলিক, তো পাবলিকই আছে, পাবলিকই আছে। ঠিক আছে, ভিজিবিলিটি পাবলিক, বলতেছে ব্রাঞ্চ মেইন রুট ফোল্ডার, তারপরে বলছে ওয়েট ইউর ওয়েবসাইট উইল বি অ্যাভেলেবল, বাস এটুকু লিখলেই হয়। সেটিংসে গিয়ে পেজে গিয়ে এটুকু লিখলেই হয়ে যায়। আচ্ছা ওইটুকুই করবো, যান ওইটুকুই করবো। আচ্ছা অ্যাড ফাইলে গিয়ে আপলোড ফাইলস, গিয়ে আমার যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, কত তারিখ, 18 তারিখ, 18 তারিখে সব ফোল্ডার আমি অ্যাড করে দিলাম। ছবি কি অ্যাড করি নাই? ছবি অ্যাড করি নাই। ছবি তো অ্যাড করছি, সিএসএস ফাইল অ্যাড করছি তো, কি হলো? আচ্ছা, পেজ গুলো খালি উঠছে, ড্র্যাগ করতে হবে, রাইট? তাহলে আমার এখানে এসে আমার এইগুলা, এই তিনটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। এবার কমিক চেঞ্জেস করলাম। এবার সেটিংসে যাব, পেজেসে যাব, আচ্ছা ডিপ্লয় ফ্রম ব্রাঞ্চ আছে, এটা ব্রাঞ্চে রাখবো, মেইনে গিয়ে মেইন দিব, আর রুট দিব, রুট দিয়ে সেভ দিয়ে দিব। তারপর বসে কিছুক্ষণ ওয়েট করতে,
তারপর কিছুক্ষণ পরে পেজ নাকি তৈরি হবে, এটা রিফ্রেশ করতে হবে কিছুক্ষণ পর পর, ঠিক আছে? তাহলে এইটুকু করে ফেলবো, ওকে, এইটুকু করে রেখে দিব। তারপর যদি লিঙ্ক জেনারেট হয়, ধরেন আধা ঘন্টা পরে একটার সময় আবার দেখি যে লিঙ্ক জেনারেট হয় কিনা, থাকুক এটা। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এটা আপনাদের নর্মাল প্রসেস। আপনারা এইভাবে সবগুলো ফাইল কি করে রাখবেন, সবগুলো প্রজেক্ট ফোল্ডার কি করে রাখবেন, আপলোড করে রাখবেন, যাতে করে অ্যাসেসমেন্টের দিন আপনি জাস্ট ডাউনলোডও করতে পারেন পুরো প্রজেক্ট ফোল্ডার, অথবা আপনার ইন্ডেক্সের কাজ দরকার, সেক্ষেত্রে ইন্ডেক্সে গিয়ে ইন্ডেক্স ফোল্ডারটা কি করে নেবেন, কপি করে পেস্ট করে দিবেন। এই যে এখান থেকে কপি করলেন সব, এই যে এখানে কপির অপশন আছে, তাহলে কপি করে জাস্ট ধরবেন, ধরে কপি করে পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আপলোড থ্রুতে। কিন্তু আমি যদি চাই যে ইয়ে করতে, নতুন করে একটা যদি কমান্ড লাইনের মাধ্যমে চাই, সেক্ষেত্রে আবারও একই কথা, রিপোজিটরিতে যাবেন, নিউতে যাবেন, নিউ রিপোজিটরি তৈরি করলেন, এই রিপোজিটরির নাম ধরেন দিলেন কি জানি দিছি, অনলাইন প্ল্যান স্টোর, তাহলে শুধু অনলাইন, কোনো স্পেস দিয়েন না, হ্যাঁ, অনলাইন প্ল্যান স্টোর। ওকে, দিলাম, ক্রিয়েট রিপোজিটরি দিলাম, নতুন একটা রিপোজিটরি অ্যাড হয়েছে। এবার কমান্ডের ভিতরে যদি আমি করতে চাই, তাই না, কমান্ড লাইনের থ্রুতে যদি আমি কাজটা করতে চাই, তাহলে দেখেন প্রথমে এখানে কমান্ড গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা হচ্ছে আপনার প্রজেক্ট ফোল্ডার, সেখানে প্রথমে কি দিবেন, গিট ইনিট দিবেন, তারপরে গিট অ্যাড অল ফাইল নেম, মানে দেখেন এখানে কয়েকটা জিনিস বলে দিছে। প্রথমে বলতেছে গিট ইনিট মানে ইনিশিয়ালাইজ, তারপরে বলতেছে গিট অ্যাড, অ্যাডের ভিতরে তিনটা জায়গা আছে। প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল ফাইলকেও অ্যাড করতে পারেন, আর যদি এ দেন তাহলে যে কোনো একটা ডাইরেক্টরি অ্যাড হবে, আর গিট অ্যাড স্টার যদি দেন তাহলে সব ফাইল অ্যাড হয়ে যাবে। যদি আপনি কি বলেন যে গিট অ্যাড এইটা ডট দেন, তাহলে স্টেজ অল ফাইল ইন ডাইরেক্টরি বাট নট সাব ডাইরেক্টরি। চলেন আমরা করি, ঠিক আছে? বলেন, পরীক্ষা নেব, দাঁড়ান। আচ্ছা, তাহলে কালকে দিন, পরীক্ষা অ্যাকচুয়ালি কালকেই নিব। হ্যাঁ, পড়ে আসছেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কালকে নেব। কালকে নিব, কালকে নিব, যান কালকে নিব, কালকে নিব, আজকে সব সমস্যা চলে গেছে। কেন, কালকে সমস্যা কি? লাভের জন্য না, আপনাদের যা প্রিপারেশন আছে তাতে লাভ হবে না, আজকে পরীক্ষা দিয়ে আপনাদের কোনো লাভ হবে না, এই জন্য কালকে নিতে চাচ্ছি। আপনাদের নামে একটা কাজ আছে, এই যে কাজটা আছে, সরি সরি এটা না, এই অনলাইন প্ল্যান স্টোর, ঠিক আছে, এই যে আমার এটা আছে, রাইট? আচ্ছা, এখন এটাকে যদি আমি উঠাতে চাই, এই টুলসটা আমি একটু সরাই দিলাম, হ্যাঁ, এটা আমি টুলসটা লিখে রাখছিলাম, এটা একটু কাট করে অন্য জায়গায় নিয়ে যাই, তাহলে সুদেবের কাছে তো এটাও চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমার প্রজেক্ট ফোল্ডার। এখন আমাকে কি করতে হবে, এটাতে আমি কি করব, মানে ইয়ের মাধ্যমে উঠাবো না, ম্যানুয়ালি উঠাবো না, কোড কমান্ড লিখে লিখে উঠাবো। সেটা আমি একটু দেখে রাখি, যদি আপনাদের মানে যে যদি ওয়েব ফিল্ডে আপনারা কাজ করেন ইন ফিউচার, সেক্ষেত্রে বলতেছে প্রথমে লিখবেন গিট ইনিট, দেখতে পাচ্ছি প্রথম কমান্ডটা হচ্ছে গিট স্পেস ইনিট, মানে ইনিশিয়ালাইজ করো। তো ইনিশিয়ালাইজ গিট, এই যে এখানে গিটটা তৈরি হচ্ছে, রাইট? এরপরে হচ্ছে গিট অ্যাড
ডট, গিট স্পেস অ্যাড স্পেস ডট, তার মানে গিট সবগুলো অ্যাড হয়ে যাও। এবার আপনি যদি গিট স্ট্যাটাস দেন, তার আগে স্ট্যাটাসটা দিলে ভালো হতো। স্ট্যাটাস মানে স্ট্যাটাস দেখা কি অবস্থায় আছে, কি আসছে, সব সবুজ হয়ে আসে না, তার মানে সব কিছু এখন কি করতেছে, ট্র্যাক করতেছে। একটু আগে মনে আছে লেখা ছিল আনট্র্যাক, এখন কিন্তু সব ট্র্যাক করতেছে। আচ্ছা, এবার দেখেন স্টেপগুলো বলে দিছে। প্রথমে বসে গিট ইনিট, তারপরে বসে গিট অ্যাড রিডমি ফাইলের জায়গায় আমরা কি দিছি, গিট অ্যাড স্টার মানে ডট দিছি, মানে সবাইকে করো। এরপরে হচ্ছে গিট কমিট করতে হবে, কমিট, কমিট মানে ফার্স্ট কমিট করা। এবার আপনি লিখবেন কি, গিট, দেখেন ওখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করছি, গিট কমিট, যা আছে লেখা আছে স্ট্যাটাস, এটা দিলাম, সবগুলো ফাইল কমিট হয়েছে। কিন্তু আপনার এখনো কি এখানে এসে পৌঁছাইছে, পৌঁছায় নাই। নেক্সট হচ্ছে গিট মেইন ব্রাঞ্চ, কপি করেন, এখানে এসে পেস্ট করেন, হলো। এরপরে বলছে গিট রিমোট অ্যাড, যা বলা আছে জাস্ট কি করবেন, অ্যাড করবেন, কমিট করবেন, তারপরে এটা করলেন। এরপরে পুশ করতে হবে, পুশ মানে হচ্ছে পাঠানো, মানে আপলোড করা, আর পুল মানে কি, ডাউনলোড করা। গিট অ্যাড যদি চলে আসে, গিট মানে যদি বলা হয় ফাইল আপলোড করার জন্য গিটের কমান্ড কি, তখন হচ্ছে গিট পুশ। আর যদি বলে ফাইল ডাউনলোড করার জন্য গিটের কমান্ড কি, তখন কি লিখতে হবে, গিট পুল, পুল মানে টেনে নিচে নামানো, ঠিক আছে। তো দিলেন, দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে দেখেন একটা এরর দেখাইতেছে। এররটা হচ্ছে কি, অথেন্টিকেশন পাচ্ছে না, আপনাকে অথেন্টিকেট করতে হবে। এই যে পুশ করার আগে অথেন্টিকেশন মানে কি, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে জিনিসটা করতে হবে। এই যে দেখেন কনফিগ করতে হবে, গিট কনফিগ করে নিতে হয়। কনফিগ করার কমান্ড কি, কোথায় জানি ছিল, এই যে এটা, গিট কনফিগ ইউজার নেমে কার থাকবে, সুদেবের ইউজার নেমটা থাকবে, ঠিক আছে। দেই, দেখছেন এখানে বলছে অথেন্টিকেশন এরর, ইনভ্যালিড ইউজার নেম অর টোকেন। তার মানে কি করতে হবে, আগে কনফিগ করে ইউজার নেম, ইউজার নেম কি মনে আছে, এস ইউ সু, তারপর কি দেব, ডিইবি, তারপরে বি 49 কত জানি ছিল, 494, মানে একটুর জন্য 420 হয় নাই। আচ্ছা, ইউজার নেম, আর একটা হচ্ছে পাসওয়ার্ড, ইউজার নেম এরপরে হচ্ছে পাসওয়ার্ড, ইউজার ডট পাসওয়ার্ড মনে হয়। দেখি, আচ্ছা ইউজার ইমেল, ইমেলটা দিলেই মনে হয় হতো। গিট কনফিগ পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডটা দিব কিভাবে, আচ্ছা ইউজার নেম দিছি, আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে এইটাই, আরে পাসওয়ার্ড তো দেখা যায়, হ্যাঁ এটা দিয়ে দেখি তারা। আচ্ছা ইউজার নেম দিছি, এরপর দেখি যদি আবার কমান্ড দিয়ে দেখি যায় কিনা। এই যে, তো দেওয়ার পরে দেখেন আমার কাছে একটা অথেন্টিকেশন চাচ্ছে, তো সাইন ইন উইথ ইউর ব্রাউজার দিলাম,
এবার অথরাইজ গ্রিড দিতে হবে, দেন এটা একটু কঠিন, স্টেপগুলো একটু কঠিন, ঠিক আছে? না হ্যাং হয় নাই, অথরাইজ হয়েছে, হ্যাং হয় নাই। এখন মনে হয় হয়ে যাবে, দেখি আপলোড হচ্ছে কিনা। এই যে এসে পড়ছে, হ্যাঁ চলে আসছে। কে করছে? প্রিয়াঙ্কা দাসদান করছে, ওই যে আমার প্রোফাইল থেকে চলে আসছে আর কি। ঠিক আছে, তাহলে কি হলো, সবাই চলে আসছে, কিন্তু আমার প্রোফাইল থেকে যেহেতু আসছে এই কারণে এখানে কন্ট্রিবিউটরের সুযোগের জায়গায় আমার দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে যদি কি করতে চাই, পেজ বানাতে চাই, তাহলে কি করতে হবে, সেটিংসে গিয়ে মানে আইদার আপনি ম্যানুয়ালি আপলোড করতে পারেন, অথবা ওখানে যে কমেন্টগুলো লেখা ছিল এই কমেন্টগুলো স্টেপ বাই স্টেপ দিয়েও আপনি কি করতে পারেন, আপলোড করতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়েই কি করবেন, আপলোড করে দেবেন। তাহলে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে কিছুক্ষণ পরে কি হবে, একটা পেজ জেনারেট হয়ে যাবে, শেষ। তো গিটহাবে তিনটা জিনিস, তিনটা স্টেপ আছে। এই যে একবার অথরাইজেশন হয়েছে বারবার অথরাইজ হবে না। প্রথম হচ্ছে, যদি ছোট্ট করে লিখে দেই, প্রথম হচ্ছে গিট ইনিট, তিনটা কমান্ড, চারটা কমান্ড যদি উঠাতে চান, ফাইল কমান্ড লাইনের থ্রুতে যদি উঠাতে চান, তাহলে প্রথমে প্রজেক্ট ফোল্ডারে গিয়ে লিখতে হবে কি, গিট স্পেস ইনিট, তারপরে লিখতে হবে গিট অ্যাড স্টার মানে সরি ডট, এরপর লিখতে হবে গিট কমিট, ভুলে গেছি, গিট কমিট, তারপরে এম দিয়ে মাই কমান্ড হচ্ছে কি, মাই ফার্স্ট FIRST ফার্স্ট কমিট, তারপরে গিট রিমোট অ্যাড একটা ছিল, অরিজিনাল নাম ছিল, মনে আছে কিনা, দাঁড়ান গিট কমিট এম কমিট হেয়ার, তারপরে দিলেন, তারপরে হচ্ছে আরে এখানে এত কিছু লিখে রাখছে, এত কিছু দিলে তো আপনারা আবার পাগল হয়ে যাবেন। গিট কমিট, তারপর হচ্ছে গিট পুশ, ঠিক আছে, এই আরটা হচ্ছে, এই কটা কমান্ড লিখলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যদি মনে করেন যে না আমি বুঝতেছি না বা পারতেছি না, তাহলে কি করতে হবে, একটা রিপোজিটরি তৈরি করে, একটা রিপোজিটরি তৈরি করলেন, রিপোজিটরি যে কোনো একটা নাম দিলেন, ধরেন এরপরটা কি হবে, অনলাইন প্লে স্টোরে করে লিবারেশন ওয়্যার, লিবা ঠিক আছে নামে একটা কি তৈরি করলাম, রিপোজিটরি তৈরি করলাম, ক্রিয়েট রিপোজিটরি রেখে দিবেন। এরপরে যে কমান্ড গুলো দিবে একটার পর একটা কমান্ড দিয়ে যাবেন। তবে মনে রাখবেন যদি কোনো কারণে এরর পান, ফ্যাটাল এরর পান, এরকম অবস্থায় আছে, এবার আপনি চাচ্ছেন ম্যানুয়ালি আপলোড করতে, তখন কি দিবেন, এই যে দেখেন এখানে এসে কি দিবেন, রিডমি ফাইলটা অ্যাড করে দিবেন, রিডমি ফাইলটা অ্যাড করবেন, অ্যাড করার পরে কমিট করলেন। তাহলে রিডমি ফাইলের কাজ কি এটা একটু বলে নেই। তাহলে এই যে অ্যাড করেন, এরপরে অ্যাড ফাইল দিলে সুন্দর আপলোড হয়ে যাবে, বুঝতে পারছেন? আপলোড করেই করেন, যেহেতু আপনারা সবাই নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, আপনারা আপলোড করেই করেন, সমস্যা নাই। বাট
4টা ফাইল এখানে রাখেন, নিজেদের করা 4টা ফাইল তৈরি করে রেখে দেন। অ্যাসেসমেন্টের দিন আপনাকে কি দিবে, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবে। আর শুধু আমার এটা ডিলিট করে দিয়ে যে আমি যেটা উঠাইছি এটা ঠিক কিছুক্ষণ পর ডিলিট করে দিয়ে, আর রাখলে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, পেজ তো মনে তৈরি হয়েছে এটা এতক্ষণ। এই যে কি সুন্দর সবগুলো চলে আসছে। এবার আপনি আপনার এই দেখছেন কি সুন্দর, বাহ, শুধু এবার কোনো কষ্ট করতে হইল না, জাস্ট নামাবে আর দিয়ে দিবে। ঠিক আছে? বুঝতে পারছি? কত সুন্দর হলো না? তাহলে আপনার কাজগুলো অর্গানাইজ হতে থাকলো। যাই হোক, ভালো কথা তো আপনাদের ভালো লাগে না, সো এত ভালো কথা বলতেও চাই না। এবার আপনাদের যেটা কথা সেটা হচ্ছে যে, দাঁড়ান একটু কথা বলে নিই। তাহলে এইটা হলো আমাদের গিটের নর্মাল প্রসেস। গিট কি বলেন? কালকে যদি জিজ্ঞাসা করি গিট কি বললেন, বলেন গিট কি? ভার্সন কন্ট্রোল সিস্টেম, তাই না? এবং এটা কোথায় খায় না মাথায় দেয়? কোথায় দেয়? প্রশ্ন আছে তো, ওরাই তো প্রথম লাস্ট প্রশ্নটাই তো গিট আর গিটহাবের মধ্যে পার্থক্য কি, তো কি বলবেন? ম্যাডাম আমি জানি না, ম্যাডাম যদি পড়াইছে ওদিন আমি করছি। তাই বললেন, গণপিটুনি দেন আপনারা সবাই মিলে। কেন, কই যাবেন? কেন ভালো লাগতেছে না? বলেন, আমারও তো ভালো লাগে না আপনার করে পড়াইতে। আমার কিছু যায় আসে না। আমি